হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দার্জিলিংয়ে এটা ছিল আমাদের সেকেন্ড ডেজে আমরা সবাই ভোরবেলা উঠে রেডি হয়ে নিয়েছি। दादा कहाँ जा रहे दादा? हम जा रहे हैं मिरी। अबे मिरी की नहीं, मैं टाइगर फॉल जा रहे हैं। ये क्या है? टाइगर हिल जा रहे हैं, टाइगर हिल। তখন 4টে কি 4:30 হবে। আমরা সবাই রেডি হয়ে চলে এলাম হোটেলের বাইরে। আর আমাদের গাড়ি আসবে। অনেক ঠান্ডা ছিল আর প্রচণ্ড অন্ধকার ছিল। দেখতেই পাচ্ছ পাহাড়ের রাস্তায় গাড়ি কিভাবে ওঠানামা করে। তো চলো আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি টাইগার হিলের দিকে। রাস্তাঘাট এত অন্ধকার ছিল আর এত ঠান্ডা ছিল না, মানে কিছু দেখাই যাচ্ছিল না। তো আলটিমেটলি আমরা এসে পৌঁছে গেছি। প্রথম আলোটা ফোটার পরেই যখন কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম না গায়ে, সত্যি কি বলবো, জাস্ট ওয়াও। আর মনের মধ্যে একটা এত সুন্দর ফিলিংস হচ্ছিল যে প্রথম আমি কাঞ্চনজঙ্ঘাকে এত সামনে থেকে দেখতে পাচ্ছি। আর তারপর যখন আর একটুখানি মানে কুয়াশাটা সরলো তখন তো কিছু বলার নেই। আর যদিও বেশিরভাগ সময় কাঞ্চনজঙ্ঘা কুয়াশাতেই ঢাকা থাকে, বাট আমাদের ভাগ্য খুব ভালো ছিল যে আমরা এতটা সুন্দর দেখতে পেরেছি। তোমরা জাস্ট দেখো এই দৃশ্যটা, নেই এত সুন্দর লাগছিল না। আর এত মানুষ ওখানে এসে এত ভোরবেলা জড়ো হয়েছে, মানে ভাবতে পারবে না, এত ঠান্ডার মধ্যেও সব ওখানে চলে গেছে শুধু এই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। মানে দারুণ একটা ফিলিংস, দারুণ। তো কাঞ্চনজঙ্ঘা দেখে টেকে আমরা ছবি তুলে এবার এগোলাম। আমাদের নেক্সট স্পট ছিল বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে কিন্তু ঢুকতে গেলে টিকিট লাগে 20-30 টাকা দাম। বাইনোকুলারগুলো দেখো, এগুলো দিয়েও সবাই কাঞ্চনজঙ্ঘা দেখছিল। 50 টাকা করে নেয় এক একজনকে দেখতে। তো এখানেও প্রচুর লোকজন ছিল, ভীষণ ভালো লাগছিল, নতুন জায়গা। আর আমাকে দেখো থরথর করে কাঁপছি। এখান থেকে ছবি তুলে আমরা এগোলাম এবার নেক্সট স্পট দুরুক মনাস্ট্রি। তো এই মনাস্ট্রিটায় ঢুকতে গেলেও টিকিট লাগে, ঠিক আছে। ভীষণ সুন্দর কাজ করা ছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমরা ঘুম মনাস্ট্রি যাইনি, আমরা দুরুক মনাস্ট্রিতেই গেছিলাম। দেখো ভীষণ সুন্দর একটা ভিউ আসছিল, এত গাড়ি ঘোড়া যাতায়াত করছে, তারপরেও রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন না, খুব সুন্দর লাগছিল। ঢুকতেই কিন্তু তোমাদেরকে টিকিট কেটে নিতে হবে। আর পার হেড টিকিটের প্রাইস হচ্ছে এখানে 20 রুপিস করে। ভেতরে ঢুকলে বুঝতে পারবে মনাস্ট্রিটা কতটা সুন্দর আর কি সুন্দর কাজ করা। তো চলো ভেতরটা দেখি গিয়ে। দেখো আমরা সবাই ওপরে উঠলাম। ওপরে ওঠার পর প্রথম এই যে দরজাটা দিয়ে ঢুকলাম না, এখানে একটা বুদ্ধদেবের মূর্তি রাখা ছিল, ভীষণ সুন্দর কাজ করার। এবার চলো মেন পার্টটা দেখাই। এটা হচ্ছে মনাস্ট্রিটার মেন পার্টটা, সামনের দিকের অংশটা। মনাস্ট্রিটার এই সামনের দিকটায় একটা ভীষণ বড় গেট আছে। আর এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ ফাঁকা জায়গাটা, এখানে সবাই ফটোগ্রাফি করে। পেছন দিকে এত সুন্দর ভিউ আসছিল, দারুণ লাগছিল। এবার দেখো মনাস্ট্রিটার সামনে এই গেটটার মধ্যে ভেতর দিকে একটা বিশাল বড় একটা বৌদ্ধ মূর্তি বসানো ছিল। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকে যতটা পেরেছি ততটা দেখিয়েছি। পেছন পার্টটা দেখাই চলো, ভীষণ সুন্দর লাগছিল। পেছন পার্টেও একটা বুদ্ধ মূর্তি বসানো আছে। এই পার্টটা ভীষণ সুন্দর করে সাজানো, এখানেও সবাই ফটোগ্রাফি করার জন্যই আসে। খুব সুন্দর ডিজাইন করা ছিল আর এত সুন্দর সাজানো ছিল, পুরো নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছিল। তো আমরা এখান থেকে সবাই ফটোগ্রাফি করে ঠরে বেরোলাম। এবার আমাদের নেক্সট স্পট হলো আমাদের HMI আর হিমালয়ান জুলজিক্যাল পার্ক। তো চলো ভেতরে যাওয়া যাক। পার্কে ঢুকতে গেলে প্রথমেই তোমাদের টিকিট কাটতে হবে। আর টিকিটের প্রাইস সমস্তটা এখানে দেওয়া আছে, তোমরা একটু পজ করে দেখে নিও। এবার আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকেই চোখে পড়লো সব দিকে অ্যারো করা আছে কোন দিকে কি পশু রাখা আছে। তো আর একটু এগিয়ে যাওয়ার পরেই আমাদের সব পশুর দেখা মিললো একটা একটা করে। তো চলো দেখে নাও। ভীষণ নিট অ্যান্ড ক্লিন রেখেছিল সব জায়গাগুলো। আর ফরেস্ট রেঞ্জারের লোকগুলো ভেতরেই ওদের দেখাশোনা করছিল। খুব ভালো লাগছিল। আমরা এগিয়ে চললাম, আর একটু এগিয়ে যাওয়ার পর এবার আমরা ঢুকছি হচ্ছে HMI মানে হিমালয়ান মাউন্ট ট্রেনিং ইনস্টিটিউটে। দেখো কি সুন্দর জায়গাটা। আর এখানে তো সবাই ট্রি টপ রোপ ট্রেকিং করছিল। দেখো পার হেড মনে হয় 100 টাকা করে নেয়, আর একবারই তুমি এপাশ থেকে ওপাশ যেতে পারবে। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কোনো রোপ ট্রেকিংয়ের এক্সপিরিয়েন্স আছে নাকি। আশপাশটা দেখতে দেখতে আরও এগিয়ে চললাম। কি
কিছুটা দূর এগোনোর পরই একটা স্ট্যাচু এলো। স্ট্যাচুটার সামনে দেখছিলাম সবাই ফটোগ্রাফি করছে, তাই আমরাও আর দেরি করলাম না, আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি করে ওখান থেকে বেরোলাম। বেরিয়ে আরেকটু এগিয়ে যেতে একটা সিঁড়ি পড়লো, সিঁড়ি দিয়ে ওপরে যেতেই পেলাম ট্রেকিং মিউজিয়াম। এখানে ট্রেকিংয়ের সমস্ত জিনিসপত্র রাখা ছিল, কে কবে কোথায় ট্রেকিং করেছে, তাদের সমস্ত জিনিসগুলো কি নিয়ে কিভাবে, এগুলো সমস্ত ওখানে মিউজিয়াম বন্দি করা ছিল। ভেতরে অ্যালাউ ছিল না ক্যামেরা, তাই কিছু তুলতে পারিনি। আমাদের পরবর্তী স্পট হচ্ছে একটা টি গার্ডেন। টি গার্ডেনটার নাম আমি ঠিক বলতে পারবো না, ভিউটা অসাধারণ ছিল। আর এইখানে আমাদের নিয়ে গেছিলো ড্রাইভার দাদাই। এটা কিন্তু ফ্রি অফ কস্ট, এখানে ঢুকতে কোনো টাকা লাগে না। এখানে 50 টাকার বিনিময়ে পাহাড়ের বিভিন্ন রকম ড্রেস পরে সবাই ছবি তুলতে পারে। জায়গাটা ছিল একদম পিকচার পারফেক্ট। আমরাও বিভিন্ন রকম ড্রেস পরে ছবি তুলেছি, অনেক মজা করেছি। এইবার আমরা ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে নেক্সট স্টপের দিকে যাচ্ছি। এটাই আমাদের আজকের দিনের লাস্ট স্টপেজ। তো চলো, আমরা এবার বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি, এগোচ্ছি। লাস্ট স্টপেজ হলো আমাদের পিস পাগোড়া। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা শান্ত পরিবেশ। কিছুটা ঘোরার পর আরেকটা সিঁড়ি এলো, সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে গেলাম আরেকটু। কিছুটা ওপরে ওঠার পরই বুদ্ধদেবের মূর্তি দর্শন পেলাম। চারপাশটা এত সুন্দর করে ডিজাইন করা ছিল না, দারুণ লাগছিল। যারা করেছে তারা কত ধৈর্য আর কত সময় নিয়ে এগুলো করেছে বলো। এগুলোই তো সারা জীবনের স্মৃতি। এই যে এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলোকে প্রচার করতে পারি, কত ভালো লাগে। দেখো কত সুন্দর হাতের কাজ। সমস্তটা ঘুরে দেখার পর কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে ফটোগ্রাফি করলাম। এটাই ছিল আজকে আমাদের লাস্ট স্টপে। 3.5 দিন ঘোরার পর প্রচণ্ড টায়ার্ড ছিলাম, এবার হোটেলে ফেরার পালা ছিল। আর আমার হাজব্যান্ডকে দেখো, এতটাই ও এনজয় করছিল যে ওখানে ও ডান্সই শুরু করে দিয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন এক্সপিরিয়েন্স দার্জিলিং নিয়ে। আমার তো দারুণ লেগেছে। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, ততক্ষণ চলো টাটা।